আমি জামাত শিবিরের লোক আসছিল, তাকেও বলছি, আমাদের বিএনপি লোক আসছিল, তাকেও বলছি, আপনারা যদি ক্ষমতায় যাইয়া কাফের ঘোষণা না দেন, আপনাদের বিরুদ্ধে ঘোষণা করা হবে। খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সম্মানিত আমির, সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের সম্মানিত আহ্বায়ক হযরতুল আল্লাম শাহ আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم الأنبياء وأنتم خاتم الأمم أو كما قال عليه الصلاة والسلام। আমি একটা কথা বলবো, সারাদিন যা হয়েছে আমাদের সিলসিলার বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, ওনার পীর ভাই হাফেজ জামিল শহীদ সাহেব রহমতুল্লাহি আলাইহি একদিন বলতেছিলেন যে ভাই আপনি তো মুরিদ করেন না, হাজী সাহেবকে বলতেছিলেন আপনি তো মুরিদ করেন না, কিন্তু মানুষ তো বেসরার দিকে চলে যেতেছে, নাফরমানে চলে যেতেছে, আপনার জন্য তো বসে থাকতেছে না। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তারপরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তারপরে বায়াতুল আমল শুরু করছেন। এরপরে বলছেন একদিন আমি তো চুপ থাকতে চাইছিলাম, আমি তো একবারেই নীরব থাকতে চাইছিলাম, কিন্তু আমার ঢঙ্কাটা পৃথিবীতে বাধাই দিল কে? হযরত ফকিহুন নফস ইমাম গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, হাইসাউদের খলিফা, দালুমের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানুতুর রহমাতুল্লাহ আলাইহি, হাইসাউদের খলিফা, হযরত হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি, হাইসাউদের খলিফা। আমার এই ঢঙ্কা বাজাইল কে? আমি 1 বছর আগে দেশবাসীকে নিয়ে পরামর্শ করছিলাম মধুর ভাষাতে, 64 জেলার 42 জেলার লোক ছিল, সে তিনি বলছিলাম তবলিগের বয়ানের সময় এখানে বলছিলাম এখানে একটা সমাবেশ হবে, কাদিরকে নিয়ে আল্লাহর মেহেরবানি, আল্লাহর করম ফজল, মালিক মেহেরবানি করে বাংলাদেশ নয় শুধু হিন্দুস্তান, পাকিস্তান, আরব জাহান, মিশর, নেপাল সমস্ত দেশের লোক আল্লাহ তাআলা ব্রিটিশের থেকেও আল্লাহ তাআলা এখানে পৌঁছে দিয়েছেন। এক্ষুনি আপনাদের সামনে আপনারা যারা তাকিয়ে আছেন, যাকে দেখার জন্য আমি তার আব্বার খেদমত করছি, হযরত মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের গভর্নর ছিলেন, ওনার খেদমত আমি করছি উলামা মাদ্রাসাতে। তার সাহেবজাদা সারা বিশ্বের বরেণ্য আলেম দ্বীন, পাকিস্তানের বিরোধী নেতা হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব, উনি এখন বয়ান করবেন। আমার শেষ কথা, নবীর পরে বেদাতে হেদায়েত নাই, বেদাতে হারামে কোন বাতিলের সাথে আপোষ নাই, কোন বাতিলের সাথে আপোষ নাই। আমি জামাত শিবিরের লোক আসছিল, তাকেও বলছি, আমাদের বিএনপি লোক আসছিল, তাকেও বলছি, আপনারা যদি ক্ষমতায় যাইয়া কাফের ঘোষণা না দেন, আপনাদের বিরুদ্ধে ঘোষণা করা হবে। এই মাটি আলুমলার মাটি, পীর দরবেশের ঘাটি, মসজিদ মাসার মাটি, হাফেজ করার মাটি, এই মাটির মধ্যে যত ফসল, যত শয়তানি করছ, বজ্জাতি করছ, ভালো হয়ে যাও, বাদা বাদা হারাজি হাসতে বাদা সদরাগা তওবা শেখস্তি বাদা। এই সরকার প্রধান, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, তওবা করো, তওবা করো, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, না হয় খুনি হাসিনার মতন দেশ থেকে পলাইতে হবে তোমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।